এই তোর পেনটা দে না। খাতাটা দে তো, খাতাটা। আয় আয় স্যার আইবে, স্যার আইবে। বসে করিস নি, থাক। গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং, সিট ডাউন। এই আমি যে ক্লাসে আসলাম তোরা কেউ উঠে দাঁড়ালি নি? আরে যা, আমাদের তো মনে ছিল না। এই সবাই উঠে দাঁড়া। হ্যাঁ লে সিট ডাউন। আশা করছি তোরা সবাই জানিস আজ কি কি উৎসব। হ্যাঁ জানি স্যার, আজকে ভ্যালেন্টাইন্স ডে। না না, ভ্যালেন্টাইন্স ডে হবে কেন? আজকে হচ্ছে রাখি বন্ধন। হ্যাঁ স্যার, হ্যাঁ আজকে রাখি বন্ধন। তাই আমি প্রত্যেকের জন্য রাখি নিয়ে এসেছি, যাতে ক্লাসের প্রত্যেকটা মেয়ে ছেলেদেরকে রাখি পরাইতে পারে, এবং প্রতিজ্ঞা নিতে হবে যে ক্লাসের প্রত্যেকে ভাই বোনের মতো থাকবে। পূজা, তুমি উঠে এসো। এই নাও, মুখলিসকে রাখিটা পরিয়ে দাও। জোসনা, এবার তুমি এসো। নাও, এটা সাগরকে পরিয়ে দাও। তুই না, এবার তুমি উঠে এসো। এই রাখিটা নাও, রিয়াজকে পরিয়ে দাও। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? যাও। স্যার, আমার খুব জোরে বাথরুম পেয়েছে। এই মিথ্যে কথা বলবি নি, আমি একটু আগেই তো বাথরুম থেকে বেড়াতে দেখেছি। হ্যাঁ স্যার, গেছিলাম। পেটে যদি আমার সমস্যা করে তাহলে আমি কি করব? 5 ঘন্টা লাগবে না, 1 মিনিটের কাজ। যাও, তুমি রাখিটা পরিয়ে দাও। কি হলো, যাও। স্যার আমার মাথা ঘুরছে, আমি অন্ধকার দেখছি কেন? ঠিক আছে, এখানে বসো। স্যার, এই যে ক্লাস বাদ দিয়ে রাখি পড়াচ্ছেন, এতে কি পরীক্ষার খাতায় নাম্বার দেবেন? এই, এটা একটা শিক্ষার অঙ্গ। বস। তুই না, এবার কি একটু আলো দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, একটু ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি। ওই ঝাপসা ঝাপসা চোখে রাখিটা পরিয়ে দাও। কি হলো, ওঠো। কি হলো, উঠছো না কেন? আমাকে তো আবার ক্লাস শুরু করতে হবে। স্যার, তাহলে আজ আর আপনার ক্লাস করা হবে না। কেন কেন হবে না কেন? কারণ তুমি না রিয়াজকে রাখিও পারবে না, আপনার ক্লাস শুরু হবে না। রাখি পরাবে না কেন? আচ্ছা স্যার, সুমি ম্যাডাম যদি আপনাকে রাখি পড়াই, আপনি কি পড়বেন? না না, ইম্পসিবল। চুপ। এই এই, তুই কি বললি? তুই কি বললি? আরেকবার বল। তেমন কিছু না স্যার, সুমি ম্যাডাম আমাদের স্কুলে এসছে কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম। ও তাই বল। এবার আমি বুঝতে পেরেছি, তোরা দুজন দুজনকে ভালোবাসিস বলে রাখি বাঁধবি না। আমি ভালোবাসা পছন্দ করি না, আর এই স্কুলে কাউকে আমি ভালোবাসতেও দেবো না। এই হাত পাত। কি হলো, হাত পাত? স্যার, ওকে মারেন না, ওর শরীরটা অনেক খারাপ। সব দোষ আমি করেছি, আপনি আমাকে মারেন। ও, তুই হিরো হয়েছি না? রিয়াজ, তুই
তুই আমার জন্য মার খেতে গেলি কেন বলতো? দোষ তো আমারও ছিল। আরে তোকে মারলে আমি সহ্য করতে পারবো না। আর তোকে মার খেতে দেখে আমার খুব আনন্দ হয়েছে বুঝি। আরে মাস্টারের হাতে জোর আছে নাকি তাই লাগবে? চ। এই তুই না, তুই শাক তুলছি, স্কুলে যাবি নি? না রে, আজকে পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। মা এখনো একটা টাকাও জোগাড় করতে পারেনি। চ, আমি দিয়ে দেবো। কিন্তু তুই এতগুলো টাকা কোথায় পাবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, চ তো। এই নিন স্যার। তোর নাম রিয়াজ কবিরাজ না? না স্যার, এটা আমার ফিস না, এটা তুহিনার। তুহিনার মানে? তাহলে তোর ফিস কই? স্যার আমি আর পড়াশোনা করব না। পড়াশোনা করবি নি মানে? এই বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে কি করবি? আসলে আমার দ্বারা পড়াশোনা হবে না, ভাবছি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ কাম করব। দিন স্যার, রসিদটা দিন। এই নে ধর। আচ্ছা রিয়াজ, তুই আমার জন্য আর কত কি করবি বলতো? কেন, আমি আবার কি করলাম? কি করিসনি তুই আমার জন্য? স্কুল ড্রেস থেকে শুরু করে বই খাতা সব কিনে দিয়েছিস, আর আজ আমার পরীক্ষার ফিস জমা দিতে কি পড়াশোনাটা ছেড়ে দিলি? আরে পাগলি, কাঁদছিস কেন? দেখ, আমি পড়াশোনাতে খুব একটা ভালো না, আর তাছাড়া তুই পড়াশোনাতে অনেক ভালো। তাই আমার ইচ্ছা তুই যতদূর পড়তে চাস পড়, আমি তোকে পড়াবো। আজ থেকে সব দায়িত্ব আমার। লে কুরকুরিটা খেলে। অশোক বাবু, আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? জানেন ম্যাডাম, আপনার ওই চোখের দিকে তাকালে আমি কোথায় যেন ভেসে চলে যাই। অশোক বাবু, তাহলে টুকটুকির জন্য দাঁড়িয়ে কেন? আমাকে আপনার সাথে ভাসিয়ে নিয়ে চলুন না। না না না, তা হয় নাকি? এই তো টুকরি চলে এসছে। দাঁড়াও দাঁড়াও। বলো শোনা, তুমি এখন কোথায় যাবে? রেস্টুরেন্ট না পার্কে? এখন পার্কে চলুন, সন্ধ্যাবেলা না হয় রেস্টুরেন্টে যাব। তাই ভালো, পার্কে চলো। এই টোটো, পার্কের দিকে চলো। জানো, সরকারি চাকরি করা প্রচুর কঠিন। সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়। যদি সপ্তাহে 4 দিন ছুটি থাকতো তাহলে প্রত্যেক দিন তোমার সাথে ঘোরা হতো। সপ্তাহে যদি 4 দিন ছুটি থাকে তাহলে ক্লাস করাবেন কদিন? রিয়াজ, তুই কবে থেকে টুকটুকি চালাচ্ছি? তাও মোটামুটি 3 মাস। তুই বা কি করবি? তোকে তো আবার দুটো সংসার চালাতে হয়। ওইদিকে তুহিনাদের সংসার, এদিকে তোর সংসার। হ্যাঁ, ওই আপনার মতনই। আপনিও দুটো সংসার চালাচ্ছেন। ওইদিকে আপনার ছেলে ছিঁড়া প্যান্ট পরে স্কুলে যাচ্ছে, আর আপনি এইদিকে সুমি ম্যাডাম খেলে পার্কে ঘুরতে যাচ্ছেন। অশোক বাবু, আপনার বিয়ে হয়ে গেছে? না মানে ওই ম্যাডাম, স্যারের কিন্তু দুটো ছেলেও আছে। ইউ চিটার, ইউ লায়ার! আপনার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে চিট করার? আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। তুমি যেও না সুমি, প্লিজ আমার কথা শোনো সুমি।
যেও না সুমি। রিয়াদ, তুই যে কাজটা করলি নি, এ কাজ কোনো মানুষও করতে পারে না। তুই একটা জানোয়ার। সুমি, কে তুই লোকের বাড়িতে পেঁয়াজ কাটছিস? তোকে বলিনি তুই কোনো কাজ করবি না? তুই একলাই কত পারবি বল? 4 বস্তা পেঁয়াজ কেটে যদি 200 টাকা হয়, তাও তো কোনো একটা কাজে লাগবে। তার জন্য তো আমি আসি। তাড়াতাড়ি রেডি হইলে, আজ কলেজে ভর্তি হওয়ার ডেট আছে। না বাপ, আমার মেয়েকে কলেজে ভর্তি করতে হবে না। কেন খালা, ভর্তি করতে হবে না কেন? কলেজে পড়তে গেলে অনেক টাকা খরচা। এত টাকা তুমি কোথায় পাবা বলো বাপ? না না খালা, তুহিনের অনেক স্বপ্ন। ও কলেজে পড়াশোনা শেষ করে চাকরি করবে। তার জন্য যদি আমাকে দিনরাত পরিশ্রম করতে হয়, আমি তাই করব। তাও আমি ওর স্বপ্ন নষ্ট হতে দেব না। কি রে, এখনো পেঁয়াজ কাটছে যে? চোর! রিয়াজ যখন অত করে বলছে, যা মা যা। ওয়ে হয়ে ব্ল্যাক বিউটি, কেমন আছো? আরে শুধু পড়াশোনায় ধ্যান দিলেই হবে, একটু আমাদের দিকেও ধ্যান দাও। রাস্কেল কথাকার। রোহিত, ওইদিকে দেখ। আবার কোন গ্রহ থেকে আসছে মামা? এই থাম থাম, আমি দেখছি। হে ইউ, কাম হেয়ার। ওয়াও, নাইস। এর চুলগুলো দেখেছিস ভাই? জাস্ট অসাম। ভাই, এর ওড়নাটা তো আরো সুন্দর। থু, এ তো বাংলা মদের থেকে বেশি গন্ধ রে। আরে শালা, এইসব গেঁয়ো ভূতকে যে প্রিন্সিপাল কেন কলেজে অ্যাডমিশন দেয় আমি বুঝতে পারি না। এই, ওই শালা প্রিন্সিপালকে কলার ধরে নিয়ে আয় তো। আরে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন বলতো? দাঁড়া, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এবার বল কেমন লাগছে? না, আমার রাগ এখনো কমছে না। এই, কাঁচিটা দে তো। না না, প্লিজ আমার চুল কাটবেন না। আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি, আমার সঙ্গে এরকম করেন না। আমাকে ছেড়ে দেন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এখন তো শুধু গায়ে হাত তুলেছি, এরপরেও যদি কোনো মেয়ের সঙ্গে এরকম অসভ্যতামি করিস, তোকে মারতে মারতে কলেজ থেকে বের করে দেবো। চল ফটো এখান থেকে। আমিও দেখে নেব। আপনি যদি না আসতেন আমার কি যে হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তোমার কর্তব্য। চলো তোমাকে ক্লাসে পৌঁছে দিয়ে আসি। কলেজে তোমাকে নতুন মনে হচ্ছে? হ্যাঁ, কালকে অ্যাডমিশন নিয়েছি। তুই না বল, আজ কলেজের প্রথম দিনটা কেমন কাটলো? কি হলো, কথা বলছিনি যে? বল। জানিস রিয়াজ, আজকে কলেজে কিছু বাজে ছেলে আমাকে খুব বিরক্ত করছিল। তাই ভাবছি কাল থেকে আর কলেজে আসবো না। কি? হ্যাঁ, তারপর একটা ভদ্র ছেলে এসে ওদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়ে আমাকে ক্লাসরুমে পৌঁছে দেয়।
তাহলে তো ছেলেটা খুবই ভালো। হ্যাঁ, সত্যি খুব ভালো ছেলে। শোন তুহিনা, কলেজে যেমন খারাপ ছেলে থাকে তেমন ভালো ছেলেও থাকে। তোকে যে ছেলেটা বাঁচেছে তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোকে আর কেউ কিছু বলতে পারবে না। আর তুই কলেজে যাবো না বলছি, ওই ভূতটা মাথা থেকে নামা। ঠিক আছে লে, চ। তুমি এসে গেছো? এসো এসো। আচ্ছা সামাদ, তুমি প্রতিদিন এই কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকো, যেন রোহিতরা আমাকে ডিস্টার্ব করতে না পারে, তাই না? হ্যাঁ একদম ঠিক। জানো সামাদ, আমি একজনকে খুব ভালোবাসি। আমি তোমার ব্যাপারে ওকে সব বলেছি। হ্যাঁ আমি জানি তুমি কাকে ভালোবাসো। তুমি কি করে জানলে? তোমার সঙ্গে মিশছি, আর এইটুকু খবর পাবো না? তুমি রিয়াজকে যতটুকু ভালোবাসো, রিয়াজ তার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। তুমি ওর নামও জানো? হ্যাঁ আমি সব জানি। সে প্রত্যেকদিন তোমাকে টোটোতে রাখতে আসে, আবার টোটোতে করে নিয়ে যায়। হ্যাঁ, রিয়াজ আমাকে অনেক ভালোবাসে। জানো সামাদ, ও আমার জন্য অনেক কিছু করেছে। ওর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। ভালোবাসার ঋণ কেউই শোধ করতে পারে না। আচ্ছা তুমি না, আর তুমি তো আমাকে বন্ধু ভাবো, বন্ধু ভেবে আমার একটা কথা রাখবে? হ্যাঁ অবশ্যই রাখবো, বলো। আজকে আমার বার্থডে, আর এই বার্থডেতে তোমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে চাই যেন আর কেউ তোমাকে গাইয়ানা বলতে পারে। তুমি অবশ্যই সন্ধ্যে 7টার সময় চলে আসবে। না না সামাদ, আমি রাতে কোনো জায়গায় যেতে পারবো না। জাস্ট কয়েক ঘন্টা থাকবে, আমি তোমাকে নিজে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তুমি এই বন্ধুর একটা কথা রাখবে না? কিন্তু আর কোনো কিন্তু না, তোমাকে আসতে হবে বলেছি, আসতে হবে। ঠিক আছে। And caring for each other. সামাদ, রোহিতরা এখানে কেন? আসলে তো আমরা সবাই কলেজের বন্ধু বান্ধব, আর তাছাড়া ওরা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই ভাবলাম সবাইকে যখন বলেছি ওদেরকে বলি। আর তুমি অনেক চিন্তা করো না, চলো আমরা ওখানে গিয়ে বসি। বলুন ম্যাডাম, আপনাদের জন্য কিনে আসবো বিয়ার, হুইস্কি, রাম। না না, ও ওইসব কিছু খাই না। তুমি এক কাজ করো, দুটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। ওকে স্যার। সরি তুহিনা, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো। সেদিন ওই ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। একটা কথা বলবো তুহিনা, বিশ্বাস করো, একদম মন থেকে বলছি, তোমাকে না আজকে হেভি সুন্দর লাগছে। এই দৌড়া থাক, আমি একটু এনজয় করি। এই নিন ম্যাডাম।
আপনি আবার এখানে আসতে গেলেন কেন? রাতে যদি বাড়িতে মেয়ে না ফেরে সে মায়ের কি ঘুম হয়? বা তুই নাকি তোমাকে কিছু বলেছে? আমাকে তো কিছু বলেনি। তবে আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ি যান, আমি দেখছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সামাদ, হ্যাপি বার্থডে টু ইউ। সমাদ, আমার ভীষণ মাথা ঘুরছে, আমি চোখ খুলে তাকাতে পারছি না। সমাদ, কই তুমি? কথা বলছো না কেন? সমাদ, সমাদ। দাঁড়া, সারা রাত কোথায় ছিলি তুই? কি রে, কথা বলছিস না যে? রিয়াজ সব জানে। আমি আবার কি জানি? তোকে বলেছিলাম না কলেজে সেই বন্ধুটার কথা, কাল ওর বার্থডে ছিল, তাই ওখানে গিয়েছিলাম। আমাদেরকে তো একবার বলে যেতে পারতি। আরে সব কি ড্রেস পরেছি? এইসব ড্রেস পরে বাড়িতে ঢুকতে তো লজ্জা লাগছে না? তুই এসবের কি বুঝিস? তুই কখনো পার্টিতে গেছিস? পার্টিতে এসব ড্রেসই চলে। যেসব পার্টিতে গেলে এইরকম ড্রেস পরে যেতে হয় সেসব পার্টিতে যাস কেন? থাক খালা, ওকে আর বকাঝকা করতে হবে না। এই তুই ঘরে যা। তুহিনা, তুমি এখানে একা একা বসে কি করছো? এমনি ভালো লাগছে না তাই বসে আছি। কেন ভালো লাগছে না কেন? শরীরটা খারাপ? না না, এমনি। ও আচ্ছা শোনো, সন্ধ্যের পরে কিন্তু তুমি রেডি থেকো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। না না, আমি কোথাও যেতে পারবো না, কাল তো তোমাদের ওখানে গিয়েছিলাম। কেন যেতে পারবে না? আমার বন্ধু চাকরি পাওয়ার আনন্দ একটা ছোট্ট পার্টি দিয়েছে, তাই তোমাকে নিয়ে যাবো। না না, আমি যাব না, কালকে গিয়েছিলাম বলে রিয়াজ খুব রাগ করেছে। আরে কালকে মতো সারা রাত থাকতে হবে না, আজ রাত 9টার মধ্যেই তোমাকে বাড়ি পৌঁছে দেবো। তুমিও তো জোর করছো কেন? বললাম তো যাব না। যাবিনি? তোদের মতো মেয়েকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই দেখ, এসব কি সমাদ? বেশি চালাই করার চেষ্টা করিস না। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, মুখোশের আড়ালে তোমার এতটা নোংরামি লুকিয়েছিল। নোংরামি তো এখনো কিছুই দেখায়নি, এ তো শুরু। ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে না, তখন কি হবে? হ্যাঁ, আর তোর ভালোবাসার মানুষ নয় রিয়াজ, ও তো আত্মহত্যা করবে রে। হ্যাঁ, এবার তুই বল, তোর ওই ভালোবাসার মানুষটাকে মরতে দেখবি না আমার সঙ্গে যাবে? না না, তুমি এটা করতে পারো না, প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। আরে কান্না করছো কেন? আচ্ছা আমি ডিলিট করে দেবো, কিন্তু তার আগে আমার কিছু কথা শুনতে হবে যে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, প্লিজ তুমি ভিডিওটা ডিলিট করে দাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। আজ রাতে আমার কাছে এসে তুমি নিজে হাতে ভিডিওটা ডিলিট করে দিও, কেমন? এখন আমি আসি, বাই সুইটহার্ট।
কি ব্যাপার আজ একা একা বসে? সামাদ কোথায়? বলছিলাম সামাদ তো নেই, একটু পাশে বসবো নাকি? তুই আবার আমাকে বিরক্ত করছিস? বিরক্ত কেন করব? কাল তুমি সামাদের সাথে গিয়েছিলে, তাই বলছিলাম আজ না হয় আমার সাথে। এসব কথা তোকে কে বললো? কেউ বলেনি তো, আমি তো ডাইরেক্ট দেখেছি। তুমি দেখবে? এই দেখো। যাই বলো না কেন, ভিডিওটা কিন্তু দারুণ বানিয়েছে, একদম টপ ক্লাস। মাঝে মাঝে আমাদের এরকম ভিডিও বানাতে অনেক ইচ্ছা হয়, বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ার যুগ। আজ আমি একা দেখেছি, কাল পুরো দুনিয়ার লোক দেখবে। রোহিত, প্লিজ এটা করো না, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ তুমি এরকম করো না আমার সাথে। তুমি না, তোমার এই নেকা কান্না আমার একদম পছন্দ হয় না। আমি শুধু জানতে চাই তুমি আসবে কিনা, ব্যাস। আজ যদি তোর পালা হয়, কাল তো তবে আমার পালা। ভিডিও তো আমার কাছেও আছে। ভিডিও শুধু তোর কাছে নেই, আমার কাছেও আছে। দেখেন ভাই, এই জন্যই আপনাকে ডাকা। রিয়াজের তো বাপ নেই, আপনিই ওর গার্জেন। তুহিনা আর রিয়াজ ছোটবেলা থেকে মেলামেশা করে, পাড়ার লোকেও নানান কথা বলে, তাই ভাবছিলাম ওদের বিয়েটা দিয়ে দেব। অবশ্যই, রিয়াজ তুহিনার বিয়ে তো আগে থেকেই পাকা হয়ে আছে। রিয়াজও বলছিল তুহিনার পরীক্ষাটা শেষ হয়ে গেলেই বিয়ের কাজটা সেরে ফেলবে। তাহলে আপনি ডেটটা পাকা করুন। বিয়ের দিন বলতে আগামী শুক্রবারটাই ভালো দিন, ওই দিনটাই পাকা করুন। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। ভালো আছেন চাচা? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। জানিস মা, তোরা রিয়াজের বিয়ের দিনটা পাকা করে ফেললাম। আগামী শুক্রবারে তোদের বিয়ে। দূর পাগলি, মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো যেতেই হবে। যাও মা, ঘর যাও, যাও যাও। ছেলে মানুষ তো। তুমি কথা বলো, তুমি না, তুমি কথা বলো। আমি এখন কাগলে দেখবো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো। আন্টি, আপনি ওকে কিছু বলেছেন? আমি কিচ্ছু বলিনি। কেন যে বিষ খেলো আমি কিচ্ছু জানি না। শুধু এই ছেলেটা ওর ঘরে ছিল। রিয়াজ, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আর আমি এটাও জানি তুই আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসিস। মনে আছে তোকে একটা কলেজের ছেলের কথা বলেছিলাম? সে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি এই নষ্ট জীবন নিয়ে তোর পবিত্র ভালোবাসার অসম্মান করতে পারলাম না। আমি কখনো মরতে চাইনি রে, আমারও ইচ্ছে ছিল তোর সাথে সুখে সংসার করা,
সেটা আর আমার হলো না। তুই অনেক ভালো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখী হোস, আর পারলে তুই হতভাগীটাকে ক্ষমা করিস। তুই না, তুমি আমাকে একা রেখে যেতে পারো না, তুই না।